ওই সন্তানটাকে যদি বধির বানায় দে, সন্তানটা শুনতে পারবে না। আপনাদের সমাজেও আছে, 1000 বার সালাম দিল ওই লোকটার জবাব পাওয়া যায় না, আছে না কিছু? আরেকজন যারা শোনে উনি বলেন যে হুজুর লোকটা ঠসা, লোকটা ঠসা, 44 লক্ষ বার সালাম দিলে জবাব পাবেন না। বানাইছেন কে? সবাই বলেন। যারা পিছনে আছেন মনে হয় বুঝতে পারেন নাই, বানাইছেন কে? ওই তৈরিকৃত বস্তুটা যদি আমাকে করতেন শুনতে পারতাম। বিবি ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত আপনার সঙ্গে সুন্দরভাবে ল্যাঙ্গুয়েজ খারাপ করে করে বকাবকি করতো, আপনি শোনেন না, যা কওয়ার তা চুটিয়ে কয়ে যায়। কিন্তু একজন সন্ন্যওয়ালা যদি একটা ভাষা শোনে, বিবির সঙ্গে তর্কে বিতর্কে জুড়বে কি না? জুড়ে যাবে। আর আপনি শুনতে পারেন না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমানে আপনাকে গালিগালাজ করতেছে, কিন্তু আপনাকে আল্লাহ বধির বানায়েছেন। আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে না নেই? যাদেরকে অন্ধ বানায় সেই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। এখন চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, মানুষ আসলো, বধির বানাইলাম না, অন্ধ বানাইলাম না। আমি কণ্ঠনালীর মধ্যে জান্নাতি ফোয়ারাগুলি তৈরি করে দিলাম, ওই সন্তানটিকে পায়ের মধ্যে আমি লুলা বানাই দিলাম না, পায়ের মধ্যে শক্তি দিয়ে দিলাম, হাতের মধ্যে শক্তি দিয়ে দিলাম, 30,000 কোষের মধ্যে আমি আল্লাহ তাআলা অনুভূতি আমি সেট করাই দিলাম। সব সংযোগগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিলে 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 করে আমার মিডিয়ার মাধ্যমে, আমার বিজ্ঞানীদের মাধ্যমে আমি সব রিসার্চ গবেষণা করে মানুষগুলিকে আমি A to Z পর্যন্ত 100 আমি সব থিওরিগুলি ঠিক করে দিলাম। এই মানুষটি জ্ঞান বুদ্ধি থেকে A to Z পর্যন্ত মানুষটাকে আমি যখন সচল করে দিলাম, আপনারাই বলেন যে আল্লাহ তাআলা মানুষটাকে সচল করে দিল, ওই মানুষটা আল্লাহকে জিন্দেগির মধ্যে কি কোনো দিন ভুলতে পারে? ভুলে যেতে পারে? তার মানে বাজান, এই মানুষটিকে সতেজ বানাইলো, সব কিছু ঠিকঠাক করে দিল, দেওয়ার মালিক আমার আল্লাহ, আল্লাহ পাক সব কিছু দান করলেন। তারপরও এই মানুষটা আস্তে 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 করে আমার রবকে ভুলে যায়, আছে না নেই? সমাজের মধ্যে আছে, বহুত লোক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষটা জীবন আমাকে কোনো দিন ভুলবে না, যেই মানুষটাকে আমি সব কিছু দান করলাম। ভাইজান, নুন খাওয়ার পর যদি ওই ব্যক্তির গুণ না গান, আপনার চাকরি থাকবে না। সভাপতি সাহেব যদি ঘুষ খায় আর আপনি যদি সভাপতি সাহেবের বিপক্ষে কথা বলেন, চাকরি থাকবে? আমার ভাইয়েরা, সভাপতির মেয়ে যদি সেনাবাহিনীর চাকরি করে, সেনাবাহিনীর চাকরি মেয়ে মানুষ কেন করবে? বিপক্ষে যদি একটা ফতোয়া দিয়ে দেন, পরার জুমায় আলোচনা হবে যে এই ইমামের আর দরকার নাই। আমার ভাইরা, যার নুন খাইবেন তার গুণ গাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে আমি সতেজ করে বানাইলাম। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যে সমস্ত মানুষগুলি আজকে জুমার দিনে এসেছেন, কেউ অন্ধ, কেউ বধির, কেউ আমার ভাইরা লুলা, এমন মানুষ নাই, সবাই আমরা সুস্থ মানুষ বলি আলহামদুলিল্লাহ। এই সুস্থ মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ড্রোজ, আগামী আমার ভাইয়ের একটা মাস আসতেছে, মহরম মাস। এই সুস্থ মানুষগুলির জন্যই আল্লাহর পক্ষ থেকে ভাই গো
আপনারা জানেন, শোনেন, সব কিছু বোঝেন, যারা সেনাবাহিনীর চাকরি সদস্যরা আছেন এরা কিন্তু খাইতে আর কম করে না, এদের খানা পিনা সব কিছু ভিআইপি, এরা সরকারি চাকরি করে, এদেরকে তো কম খাওয়ালে হয়, কিন্তু না না, গবেষণা করে দেখলেন এই সৈন্যদেরকে বেশি খাওয়াইলে তাদের শরীরটা ভালো থাকবে, সতেজ থাকবে, তারা মাঠে ময়দানে পর্বতে যুদ্ধ করতে পারবে। এই জন্যই প্রশাসন তাদেরকে খাওয়ায়, সরকারের লোক তাদেরকে খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষগুলি সতেজ, যেই মানুষগুলি ভালো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তাআলা সুস্থ রেখেছি, এই মানুষগুলির জন্য আগামী মাসের একটি মাস আসতেছে, সেই মাসটির নাম হলো, সবাই শুনেন, মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার ভাইরা 12টি মাসের ভিতরে 4টি মাস আল্লাহ তাআলার কাছে প্রিয়। তন্মধ্যে 4 মাসের ভিতরে গুরুত্বপূর্ণ মাস হলো আল্লাহর কাছে বেশি প্রিয় মুহররম মাস। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মদিনাওয়ালা তিনি আমার ভাইরা মক্কা নগরীতে যখন বসবাস করেছিলেন, এই মুহররম মাসে আল্লাহর নবীজি একটা রোজা রেখেছিলেন। ভাইজান, কেন রোজাটা রেখেছিলেন? মুসা আলাইহিস সালামের জামানায় এই রোজাটা ছিল। এই রোজাটা ছিল এই জন্যই আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন ফেরাউন লোহিত সাগরে হাবুডুবু খাইতে আরম্ভ করে দিল, দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই 10 তারিখের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা গজব নাজিল করলেন। বেঈমান মারা গেল, নাস্তিক মুরতাদ, তারা দুনিয়ার থেকে ধূলিসাৎ নিষ্পেষিত হয়ে গেল। ইয়ারই উপরে ডিপেন্ড করে মুসলমানেরা ওই দিনে রোজা রাখতো। ওই সূত্রে অনুপাতে আজ পর্যন্ত মুহররমের 10 তারিখে একটি রোজা বহাল আছে। আল্লাহর পক্ষ থেকে সকলে বলেন আলহামদুলিল্লাহ। কয়টি রোজা? কয়টি? আল্লাহর নবীজি মক্কার জিন্দেগিতে একটি রোজা পালন করেছেন। নবীজি যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা মদিনায় যায় দেখলেন সেখানে ইহুদিরা এই টার্গেট করে একটি রোজা রাখে। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির কাছে বসলেন, নবী গো, আপনার কাছে জোড়হাত করে একটি আরজি প্রশ্ন করি। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা কি প্রশ্ন? জলদি জলদি বাতাও। সঙ্গে সঙ্গে সাহাবীরা স্তব করে নবীজির কাছে কথাগুলি প্লেস করে দিলে। আল্লাহর নবীজি বললেন, ওই কাবার মালিক আমার হায়াতের মধ্যে যদি বারাকা দান করে, আমি যদি সুস্থ থাকি, আগামী বছর আমি যদি জিন্দা থাকি, সবাইকে আমি ডিক্লার করে দিলাম, প্রস্তাব দিয়ে দিলাম, এলাও করে দিলাম, ক্যাম্পাস করে দিলাম, সবাই তোমরা শুনে নাও, আগামী বছর থেকে ইহুদিরা রাখে একটা, আমরা মুসলমান হিসাবে দুইটা রোজা পালন করব। বলেন সুবহানাল্লাহ। কয়টি রোজা? 9, 10 অথবা 10, 11। সবাই বলেন ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা এই রোজার এত বারাকার মহব্বত আর এত ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা বান্দি যদি মুহররমের 2টি রোজা আদায় করতে পারে, 9, 10 অথবা 10, 11, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির পিছনের 1 বছরের ছোট ছোট গুনাহগুলি মাফ করে দিবে। এত অফার। এই অফার কার জন্য? বলেন দাদা, এই অফারগুলি কার জন্য? সুস্থ মানুষের জন্য। কার জন্য? সুস্থ মানুষের জন্য, অসুস্থর জন্য না। এখন শরীর নাদুস নুদুস, চেহারা সব কিছু ভালো আছে, এ যদি এই আমলে না জোড়ে, মনে করতে হবে যে ওর ভাত এই জমিনে আর নাই। স্ত্রী যেমন
বাকি কাজগুলি করতে হিমশিম খাচ্ছিল, শাশুড়ি তার ছেলেকে কানমন্ত্র দিল, এই বৌমার হবে না, বিবি হবে না, তাড়াতাড়ি করে তুমি সরায় দাও। কিছুদিন পর বৌমা চলে গেল, ওই বাড়ি তার ভাত হইল না। যদি কাজ রীতিমতো করত, তা আপনারাই বলেন ওই বৌমার ভাত আরও দীর্ঘায়িত অবস্থায় হতো এবং সুখে শান্তিতে জীবন যাপন করতে পারত। কি বলেন, পারত কি না? যখনই বলছে যে আম্মা কবুলের সময় তো আমি 3 বার আলহামদুলিল্লাহ বলছি, এছাড়া তো আমার তো ওই মুহূর্তে কেউ কিছু বলে নাই যে শাশুড়ির পানি আগে দিতে হবে, শ্বশুরের পানি আগে দিতে হবে, আগনা ঝাড়ু দিতে হবে, গরুর পানি খাওয়াতে হবে, সংসারিকের A to Z পর্যন্ত কাজ করতে হবে। খোদার কসম করে খাচ্ছি, আমরা সকলেই কালেমাওয়ালা। কিওয়ালা? কালেমা পড়তে জানি কি না? সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান কালেমা পড়লেন, কালেমার মধ্যে লেখা আছে আমার ভাইরা ওই মুহররমের রোজা, কালেমার মধ্যে লেখা আছে হজের, কালেমার মধ্যে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ, কালেমার মধ্যে লেখা আছে কোরআন তেলাওয়াত, কালেমার মধ্যে লেখা আছে হালাল খাওয়া, কালেমার মধ্যে লেখা আছে পর্দা করা, কালেমার মধ্যে লেখা আছে ওয়াজিব সুন্নত, সুন্নতে মুআক্কাদা, কালেমার মধ্যে লেখা আছে একটা মানুষের জিন্দেগিতে সাহাবীদের জিন্দেগি তৈরি করে নিবে, একটা মানুষের জিন্দেগি ওলামায়ে কেরামের জিন্দেগি তৈরি করে নিবে। এই কালেমার মধ্যে, কালেমার শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে যত কিছু আছে আল্লাহ পাক ইসলামের যাবতীয় কিছু কালেমার মধ্যে ঢুকায় দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। খালি কালেমা পড়লে মরদ নয়, কালেমা পড়লে মরদ